কি কি খাওয়াচ্ছেন এখন? হ্যাঁ, কি কি খাওয়ান? এখন শোনেন, আচ্ছা এখন শোনেন, আমি যেটা বলি বুঝছেন, যেহেতু আপনারা গরু লালন পালন করেন, অনেক কিছুই অভিজ্ঞতা আছে, আবার অনেক কিছুই দেখা যায় অভিজ্ঞতা থাকলেও আসলে অনেকে মানুষ খাওয়ায়, আপনারাও খাওয়ান। তো একটা কথা বলি, আপনি এই যে খুদ যে খাওয়ান, জাওবাদ খুদ, এই খুদ বা জাওবাদ এগুলো খাওয়ানো যাবে না। এগুলো খাইলে কি ক্ষতি হয় আপনি জানেন? আপনারা জানেন না মনে হয়। এখন শোনেন, এই জাওবাদ খুদ খাওয়াইলে বদহজম হয়, পেটে গ্যাস হয়, গরু মারাও যেতে পারে। কথা বুঝেন? এখন আপনাদেরকে সতর্ক করার দায়িত্ব আমাদের এটা কর্তব্য। কথা বুঝেন? এই যে ধরেন আপনাদের এলএসডি ভ্যাকসিনটা দিলাম, এটা কী জন্য দিলাম? যাতে এলএসডি ভাইরাস রোগটা হয়, ভাইরাস রোগের জন্য। তাহলে ভ্যাকসিন দিতে হবে। তাহলে আপনারা ভ্যাকসিন দিচ্ছেন ঠিক আছে, গরু ভালো থাকার জন্য। এখন যদি গরুকে ধরেন আপনারা যদি এই খুদ বা জাওবাদ খাওয়া যদি গরু মাইরে ফেলেন, তাহলে কি পালার কোনো সার্থকতা আছে? ক্ষতি না, কারণ আপনারা কৃষক মানুষ, কষ্ট করে গরু লালন পালন করেন। এখন খুদ জাওবাদ খাওয়া যদি গরু মরেই যায় বা গরু কোনো ক্ষতি হয়, খুদ জাওবাদ ছাড়াও গরু লালন পালন করা যায়। আপনারা তো চরের লোক, আপনারা প্রচুর পরিমাণ তো আমাদের ঘাস আছে না কাকা? ঘাস আছে, ঘাস খাওয়ান। তাহলে খুদ খাওয়ান কি বাদ দিবেন কাকা? বাদ দিবেন? খুদ খান বাদ দিবেন? আচ্ছা, তাহলে খুদ খাওয়াবেন না? হ্যাঁ, খুদ আর দিবেন না। আর প্রচুর পরিমাণ শোনেন, গরুকে প্রচুর পরিমাণে ঘাস দেন। এই যে ধরেন কত সুন্দর জায়গায় বেঁধে রাখছেন, গরুটা শ্যামাতে আছে, খুদ বাদ দিয়া। আর যেমন খোল বসে দানাদার খাবার, আপনারা দানাদার খাবার বলতে আপনারা ডাউল জাতীয় বসে দিবেন, যে কোনো ডাউল জাতীয় বসে দিবেন, গমের বসে দিবেন, ভুট্টা দিতে পারেন। এবং আপনারা যে ফিড কথা বলেন, ফিড আপনি এশিয়া কোম্পানি দিতে পারেন, নারিশ কোম্পানি দিতে পারেন, ভালো কোম্পানির ব্র্যান্ডের যারা ফিড বিক্রি করে এগুলো দিতে পারেন। আজেবাজে আপনারা ফিড দিবেন না, কারণ কি আজেবাজে ফিটে শুধু ধানের গোড়া, কাঠের খুর, আপনারা এগুলো আপনারা জানেন না। আপনারা কারণ খামারি, আপনারা সরসোজার লোক, আপনারা অনেক কিছু বোঝেন না। কারণ আমার মানুষ দোকানে চাপা মেরে বিক্রি করে, এটা ভালো, কিন্তু আসলে এটা ভালো না। এজন্য ভালো কোম্পানি ফিড নেবেন, ধরুন এচিআই, নারিশ, এইগুলো ফিড খাওয়াবেন। আর ফিড আপনারা নিজেই বানাতে পারেন, কারণ ফিটের মধ্যে যা আছে, যেমন খৈল আছে, ভুট্টা আছে, ডাউল জাতীয় বসে আছে, গমের বসে আছে, ফিটের মধ্যেই একই দেয়, নিজেই বানা দেবো। হ্যাঁ, এইভাবে গরু লালন পালন করবেন। আশা করি আমাদের একটা ইউনাইটেড ট্রাস্টেতে গরু লালন পালন করে কি আপনাদের কেমন লাগতেছে? লাভ হয়? হ্যাঁ। তারপরে একটা ধরেন আপনার অর্থ নাই, আমাদের কি আপনাদের অর্থ নাই, আপনারা আপনাদেরকে টাকা দিয়ে কিনে দিয়ে আপনারা স্বাবলম্বী হচ্ছেন। আর যেটা লালন পালন করে গেলে আপনারাই সবিলেন। তাহলে আপনাদেরকে এই যে আমাদের অফিসাররা, আমাদেরকে যে ফিল্ড অফিসার, মাঠ কর্মীরা এত বড় সুযোগ দিছে, এটা ভালো না? এটা ভালো। আবার আপনাদের যে কোনো বিপদ আপদে তো আমাদের ইউনাইটেড ট্রাস্টও সবসময় পাশে থাকে। যাই হোক, ভালো থাকবেন আশা করি। আর গরু যেভাবে করে লালন পালন করবেন, কোনো সমস্যা হলে আমার নাম্বার দেওয়া থাকবে, আমি দায়িত্ব পালন করছি। আমি মোহাম্মদ সোহেল রানা, আমার নাম শোনেন, আমি মোহাম্মদ সোহেল রানা, লাইভ স্টক সেক্টরে দায়িত্ব পালন করছি আমি। আমার নাম্বার রাখবেন, যে কোনো সমস্যা হলে আমাকে ফোন দিবেন। তারপরে আমাদের এই যে ফিল্ড অফিসার ভাই আছে, জাহিদ ভাই আছে, অত্যন্ত আপনার খুবই খোঁজখবর নেয় এবং দায়িত্বশীল ব্যক্তি। বাইক ফোন দিলে আমাকে পাবেন, ঠিক আছে? কোনো সমস্যা হলে আমাকে যাবেন। আর এখন বর্তমান দেখা যাচ্ছে পেটে কলি অনেক গরুই এখন দেখা যাচ্ছে আপনার পেটে গ্যাস হচ্ছে, বৃষ্টি হচ্ছে, বিভিন্ন যে ঘাসে আপনারা জমিতে যে ঘাস লাগান, এই ঘাসের জমিতে ধরেন আপনার বীজ দেন, ওই বীজ দেওয়া ঘাস যদি খাওয়ান, তাহলে আপনারা বৃষ্টি হবে বা হয়ে দেখা যায় গরু মারা যেতে পারে। এগুলো ঘাসকে ধুইয়া, পরিষ্কার করে ধুয়ে রোদে একটু শুকায় দিয়া তারপর খাইতে দেবেন। হ্যাঁ, এখন করলে পেটে এই ধরনের প্রবলেম হচ্ছে, পেটের সমস্যা হচ্ছে, গ্যাস হচ্ছে, পেট ফুলে যাচ্ছে, মারা যাচ্ছে। হ্যাঁ, ঠিক আছে।